প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিতে তিনি কতটা প্রভাবশালী এবার সেই তত্ত্বই খাড়া করল সিবিআই। তবে শুধু তিনি নয়, শিক্ষা দুর্নীতিতেও জড়িত পার্থ সহ মোট 5 জনের বিষয়ে প্রভাবশালী তত্ত্বই আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাদের যদি জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের প্রভাবিত করার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে বলেও আশঙ্কা। ফলে মঙ্গলবার আদালতে নিয়োগ দুর্নীতিতে তদন্তের গতিপথ বেশ কিছুটা হারাবে বলে সিবিআই এর তরফে জানানো হয়েছে। মামলার শুনানির শেষে রায় স্থগিত রাখলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বেঞ্চ। সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী এদিন আদালতে জানান যে 2022-এর সেপ্টেম্বরে সিবিআই অনুমতি চেয়েছিল রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে এদের বিরুদ্ধে বিচার পর্ব শুরু করতে, কিন্তু মুখ্য সচিব সেই অনুমতি দেননি। রাজ্য দিনের পর দিন এই ব্যাপারে চুপ থেকেছে। বারবার করে বলা হচ্ছে যে এরা প্রত্যেকেই 2-2.5 বছর করে জেল খেটেছেন, ফলে তদন্তের নামে স্বাভাবিক ন্যায়ের পরিপন্থী হচ্ছে এদের জেলে রাখা। রাজ্য যদি অনুমতি দিত তাহলে এই প্রশ্ন উঠত না। তিনি আরও বলছেন, এদের জামিন দিলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, সাক্ষীদের ভয় দেখানো হতে পারে। শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহারা কোন কোন স্কুলে প্রার্থীরা চাকরি করবে সেটা নির্বাচন করতেন। সেই তালিকায় যারা টাকা দিয়েছেন তারাই নিয়োগ পেয়েছেন। ওএমআর শিট বিকৃত করা হয়েছে। প্রথম অপরাধ করা হয় ওএমআর শিট নষ্ট করে, টেম্পার করে, নথি নষ্ট করে দেওয়ার মাধ্যমে। আর দ্বিতীয় অপরাধ যখন নিয়োগ প্রক্রিয়ায় তালিকায় সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর নিয়োগ করা হয়। এই তালিকাটি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল। এ নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সিবিআই এর মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 5 আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তবে মামলার শুনানিতে সিবিআই এর তরফে ফের এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এই আধিকারিকরা যে কতটা প্রভাবশালী সেই যুক্তি আদালতে দেওয়ার চেষ্টা করেছে সিবিআই। ফলে এদের জামিন মঞ্জুর করলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া থমকে যেতে পারে বা গতি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রসঙ্গত গত সপ্তাহেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শীর্ষ আদালত থেকে ইডির মামলায় জামিন পেয়েছেন। 1 ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় চার্জ ফ্রেম করে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর 1 ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও 4 জন শিক্ষা দপ্তরের আধিকারিক সিবিআই এর মামলায় যে জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই জামিনের আবেদনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ দ্বিমত পোষণ করেছিল। অর্থাৎ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 5 আধিকারিকের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি জানিয়েছিলেন যে এদের যদি জামিন মঞ্জুর করা হয় রাজ্য সরকার এরা তথ্য প্রমাণ নষ্ট করতে পারে। রাজ্য সরকার যে কারণে এদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করার বিষয়ে অনুমতি দিচ্ছে না, ঠিক সেই সূত্র ধরেই বলা যায় যে এরা কতটা প্রভাবশালী। সেই জন্যেই রাজ্য দিনের পর দিন অনুমতি দিচ্ছে না বা অনুমতির বিষয়টি আটকে রেখেছে। ফলে এরা যদি ছাড়া পেয়ে যায় বা এদেরকে যদি ছাড়া হয় তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে সেই তদন্ত গতি হারাবে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সাক্ষীদের এরা প্রভাবিত করতে পারে, বিভিন্নভাবে ভয় দেখাতে পারে বলে বিচারপতি এদের জামিনের আবেদন খারিজ করেছিলেন। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলাটির শুনানি হয়েছে। বিচারপতি চক্রবর্তী সব পক্ষের বক্তব্য শুনে আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছেন। সিবিআই এর তরফে গোটা শুনানি জুড়ে যেটা জানানো হয়েছে যে 2000 এরা যে কতটা প্রভাবশালী সেটা তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করেছেন তারা। 2022 সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের কাছে তারা অনুমোদন চেয়েছিল এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে যাতে
চার্জ ফ্রেম করে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা যায়। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার আগে রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন বা অনুমতি লাগে। সেক্ষেত্রে 2022 সাল থেকে রাজ্য সরকার বলা যায় যে কার্যত নীরব, এই বিষয়ে তারা সম্মতি দেয়নি। ফলে সিবিআই এই বিষয়ে বিচার পর্ব শুরু করতে পারেনি। এর থেকেই অনুমান করা যায় যে এরা কতটা প্রভাবশালী। একই সঙ্গে সিবিআই এর তরফে আইনজীবীর যুক্তি যে এদেরকে যদি জামিন মঞ্জুর করা হয়, একে তো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছিল, নষ্ট করে দেওয়া হয়েছিল। নাইসা নামক যে সংস্থা, সেই সংস্থার এক অস্থায়ী কর্মচারীর কাছ থেকে কিছু হার্ড ডিস্ক উদ্ধার করার পর কিছু তথ্য পাওয়া গেছিল। একই সঙ্গে সাক্ষী বা তথ্য প্রমাণ জোগাড় করা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এমনিতেই কঠিন কাজ ছিল সিবিআই এর তরফে। তারপরে যদি তদন্তের এই পরিস্থিতিতে যদি এদের জামিন মঞ্জুর করা হয়, তাহলে সাক্ষীদেরকে প্রভাবিত করা, তথ্য প্রমাণ নষ্ট করার বিপুল সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে বলে সিবিআই এর তরফে জানানো হয়। যদিও উল্টো পক্ষে বা মামলাকারী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী, এছাড়াও অন্যান্য আধিকারিকদের তরফে আইনজীবীদের যুক্তি যে সিবিআই যে এই ঘটনায় এখনও তদন্ত করছে বা এই ঘটনায় আদৌ তদন্ত হচ্ছে কিনা সেই নথি বা সেই তথ্য প্রমাণ তারা কি আদালতে দিয়েছে বা দিতে পারবে, আদৌ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর তদন্ত হচ্ছে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীরা। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী মিলন মুখার্জি তিনি বলেন 2019 সালে নলিনী চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ করেছিল সিবিআই, কিন্তু সেই ঘটনায় এখনও তাদের তদন্ত শেষ হয়নি। ফলে সিবিআই যে কী তদন্ত করে এবং সিবিআই এর তদন্ত নিয়ে তারা অত্যন্ত সন্দিহান বলে আদালতে জানান। এবং একই সঙ্গে এদের প্রত্যেকেরই প্রায় 70 বছরের বেশি বয়স। ফলে এরা নতুন করে কোনো সরকারি পদে আসীন হবেন বা সরকারি পদ পাবেন সেই সম্ভাবনা নেই। একই সঙ্গে এরা তথ্য প্রমাণ নষ্ট করার যে যুক্তি দেওয়া হচ্ছে তা ভ্রান্ত যুক্তি। একই সঙ্গে এদের যে ন্যাচারাল জাস্টিস, প্রত্যেকেই প্রায় 2-2.5 বছর করে প্রায় জেলের বন্দী রয়েছেন। ফলে এদের যে স্বাভাবিক ন্যায়ের অধিকার তা লঙ্ঘন হচ্ছে বলে আইনজীবীরা যুক্তি দেন। যদিও সিবিআই এর তরফে বক্তব্য যে রাজ্য সরকারের গড়িমসিতেই তো এই মামলায় বিচার পর্ব শুরু করা যাচ্ছে না। ফলে এই দোষ কি সিবিআই এর? এটা তো রাজ্য সরকারই ইচ্ছাকৃত এদের বিরুদ্ধে যাতে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু হয় সেই ব্যাপারে রাজ্যই তো অনুমতি দেয়নি। তাহলে তার দায় বা তার দোষ তো সিবিআই এর নয়, সেটা রাজ্য সরকারের সাথে এদের যে নেক্সাস রয়েছে বা রাজ্য সরকারের সাথে এদের যে অবৈধ সম্পর্ক রয়েছে, বলা যায় যে কার্যত সেই কারণেই এদেরকে এই বিষয়ে বিচার পর্ব শুরু করা যাচ্ছে না। আপাতত মামলার শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।